নাহলে এখানে পরিচিত পরিচিত নাই। ঠিক আছে। দাদা, ওই আমার ওই মোবাইলটা না সমস্যা ছিল যে মানে মোবাইলটা চালু হয় যখন চার্জে লাগাই বা কিন্তু দেখি চার্জিং জিরো। সেন্সিং লাইন থেকে ফল্ট এটা। বুঝি না দাদা। এটা সেন্সিং লাইন থেকে ফল্ট। এটা আইসি কে চার্জিং আইসি কে আছে কারণ কি হ্যাঁ, চার্জিং এখন এটা স্কিমেটিক নাই। এটা লাগে না। বাকি সাইন্স যদি অন্য টেনের কথা বল তো ভাই মানে মোবাইলটা যখন আমি লাগাই চার্জিং এ মোবাইল অটোমেটিক চালু হয়, চালু হয়ে ওকে 0% চার্জিং। আর চার্জিং আইসি বলে কোনটা আছে? চার্জিং আইসি কত আছে এটা বলতো। চার্জিং আছে ওটা দেখতে হবে, ওটা ডায়াগ্রাম পাইনি তো আমি, দেখতে হবে। আপনি শুধু চার্জিং আইসিটা বললে আমি বলতে পারবো যে কি হইতে পারে এখানে। আর এটা কি এখানে? মানে আমার কথাটা বুঝছেন, যখন আমি মোবাইলটা চার্জে লাগাচ্ছি চালু বুঝতে হচ্ছে। পারছি বুঝতে পারছি। আপনি 0% রাখা 0%, জিরো হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ, চার্জ রাখা। ওখানে ফয়েল কে সাইজ ইউজ করা হয় নাই। কি হলো, দাদা বের হয়ে গেছে? দাদা নাই ভাই। কারণ কি ঠিক আছে এখন বলেন। কারণ ধর টাইম পেতে না।
ঠিক আছে, তো আমরা এখান থেকে এখান থেকে লিখবো হচ্ছে আমাদের ইউ 301, ইউ 301 ম্যাক্স। এ হচ্ছে আমাদের ইউ 301, মানে এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। তো চার্জিং আইসির গত ক্লাসে আমরা বিসিডিটি, চার্জ এলডিও, তারপরে কি দেখছি আমরা আগে দেখতে পাই নাই, আজকে কিছু দেখবো। আজকে ডেলি যদি 2-3 লাইন করে দেখি তাহলে অনেকটা, কারণ বেশি দেখার প্রয়োজন নাই, সম্ভব হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সি লাইন, মানে চার্জ ইনাবেল। এটা হচ্ছে আমাদের চার্জ ইনাবেল লাইন। এটা দিয়ে আমাদের এই আইসি কি হবে, ইনাবেল হবে, অ্যাক্টিভ হবে চার্জ দেওয়ার জন্য। কখন ইনাবেল হবে? চার্জিং টাইম, যখন আমি চার্জার কাট করবো, সেটা চার্জিং আইসি, তো অবশ্যই চার্জার লাগালে অ্যাক্টিভ হবে। এটা তো অটোমেটিক মাথার মধ্যে আসেই, ঠিক না? অটোমেটিক মাথার মধ্যে আসা যায় যে চার্জিং আইসি আর চার্জিং সিস্টেম যেহেতু, তো চার্জার লাগালে অ্যাক্টিভ হবে। বুঝা ইসা, এখানে কেউ বললো হবে, না বললো হবে, যদি না বলে তাও চার্জিনেবল। তো চার্জিনেবল হবে হচ্ছে কখন, যখন চার্জার কানেক্ট করবো তখন, যারা জানো। শেষ। তো এখানে বলছি কি, আমাদের সি লাইনের মধ্যে একটা রেজিস্টার লাগানো আছে 10 কিলো, এবং জিপিআইও চার্জ ইয়ান লেখা আছে এখানে, জিপিআইও চার্জ ইয়ান। তো আমাদের এই লাইন যে আছে, এই লাইন ডাইরেক্টলি আমাদের প্রসেসর যে কানেক্ট আছে। তো আমি দেখা গেছে, এবং এখান থেকে করবো না। এইটা হচ্ছে আমাদের কি, প্রসেসর। প্রসেসরের কল নাম্বার হচ্ছে আমাদের 8824। এই বলের সাথে আমাদের কানেক্ট আছে এই লাইন। তো এখানে কানেক্ট থাকা জরুরি। এখানে যদি কারেন্ট না থাকে, তাহলে আমাদের ফোনের মধ্যে যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসি ইনেবল হবে না, এবং ফোন চলে যাবে কোথায়, ফেক চার্জিং এ। এখান থেকে কখনো নট চার্জিং আসতে পারে না, এটা মাথায় রাখে। তো এখান থেকে কখনো আমাদের ফোনের মধ্যে নট চার্জিং আসবে না এখান থেকে। এই আইসি কে শুধুমাত্র অন করার জন্য, যখন লোড নেয় জানো, আমাদের চার্জার লাগা যে এম্পিয়ার নেয়, এম্পিয়ার নেওয়ার জন্য এই আইসি কি ইনেবল করতে হবে। তো সিপিইউ এখান থেকে কি করবে, ওই সে কি ইনেবল। তো এখানে কি রকম বলা আছে, এখান থেকে একবার দেখান। এখানে একটা রেজিস্টার আছে, এবং প্যারালাল লাগানো আছে 10K রেজিস্টার, এবং এখানে একটা টান দেওয়া আছে এরকম ভাবে। এটাকে লজিক লো বলে এটাকে। মানে এখানে যদি আমি চার্জার ছাড়া চেক করি 9 নাম্বার পিনের মধ্যে, তো কিছু না কিছু একটা ভোল্টেজ আছে, সাপোজ 1.8 ভোল্টেজ চার্জার ছাড়া। যখন আমি এখন চার্জার কানেক্ট করবো ফোনের মধ্যে, তারপর চার্জিং ভোল্টেজ, তখন কি হবে, আমাদের 9 নাম্বার পিনের যে ভোল্টেজ আছে, ভোল্টেজ জিরো হইতে হবে, চার্জার লাগালে ভোল্টেজ জিরো হইতে হবে। যদি জিরো না হয়, তো সেক্ষেত্রে আমাদের ফোনে চার্জ হবে না, হবে ফেক চার্জিং।
হ্যাঁ, চার্জার লাগালে একটা ভোল্টেজ জিরো হইতে হবে। জিরো হইলে আমাদের যদি কোনো ওয়ান চার্জ হবে না। 1.8 থাকে তাহলে এক্সট্রা দিন আসবে। ব্যাটারি কানেক্টর লাগায় তাহলে কি হবে দাদা? আপনি ব্যাটারি লাগান বা যেটা মনে হয় সেটা লাগান, এখানে ভোল্টেজ জিরো হইতে হবে চার্জার লাগালে। চার্জার লাগাতে হবে। জিরো কেন হয়ে যাচ্ছে? তো এখানে বলছে কি, সি সমান জিরো চার্জ ইনেবল। এখানে বলছে সি সমান জিরো চার্জ ইনেবল, মানে সি লাইনের মধ্যে যদি জিরো ভোল্টটা থাকে তাহলে কি হবে, তাদের জন্য ইনেবল হবে, মানে অন হবে। এটা তো এখানে দাদা বলি আছে। জি। আমরা যে 10K না থাকতো তাহলে তো ওটা আর মনে হয় ওখানে চার্জে লাগাইলে জিরো আর হইতো না, হয়তো। রাইট, এক্স্যাক্টলি ওইটাই। ওইটাই না বিষয়? হুম। ওখানে 10K রেজিস্টার দিয়ে ওই করে রাখছে, যখন এই চার্জার কানেক্ট হবে তখন ও জিরো করে দেবে, যেহেতু প্যারালালে রাখছে ও, তাই তো? রাইট, 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 এটা পুল ডাউন করা আছে, এই লাইনটাকে অলওয়েজ পুল ডাউন রাইট করা রাইট আছে এখানে। হুম। তাহলে বুঝতে পারো। রাজু ভাই বুঝতে পারো। খুব বুঝি। ঘোড়ার রান্না। খুব বুঝি। এখান থেকে আমাদের আরেকটা বলা আছে কি, সি সমান ওয়ান চার্জ কাজ হচ্ছে যখন ডিসেবল। যখন ভোল্টেজ ঢুকবে তখন হচ্ছে রেজিস্টারটা শর্ট করে দেবে, শর্ট করার জন্য জিরো হয়ে যাবে, এই তো। হ্যাঁ, রেজিস্টার কি করে দেবে, ভোল্টেজটাকে গ্রাউন্ড করে দেবে চার্জার লাগাই। গ্রাউন্ড করে দেবে, এই জন্য জিরো হবে আর কি। রাইট, রাইট, রাইট। তো এখানে আমাদের সি সমান ওয়ান চার্জ ডিসেবল। যদি চার্জার লাগালে সি লাইনে কোনো ভোল্টেজ আসে, ওয়ান মানে যে কোনো ভোল্টেজ আসা এখানে, মানে জিরোর যদি অধিক, জিরোর অধিক যা হোক, জিরোর অধিক যা হোক সেটাই আর কি, ওয়ান বুথ দিয়ে। যদি এখানে কোনো ভোল্টেজ যে আসে এক- তখন আমাদের এই যে আইসি আছে আর কি ডিসেবল হয়ে যাবে। টোটালি জিরো, টোটাল জিরো অ্যাম্পিয়ার। তারপরে এখানে আছে 8 নাম্বার পিন, তো এনসি আছে এখানে 7 নাম্বার পিন। 7 নাম্বার পিন কি আছে এখানে, আইএনটি মানে ইন্টারাপ্ট। এটা হচ্ছে ইন্টারাপ্ট লাইন। এই লাইন কখন কাজ করে, আমরা যখন সুইচ অন করে তখন চার্জার লাগাই, ঠিক আছে। আইএনটি লাইন কাজ করে হচ্ছে সুইচ অন কন্ডিশনে। চার্জিং আছে আইএনটি লাইন কাজ করে কখন, সুইচ অন। আমরা যখন সুইচ অন করে চার্জার লাগাবো তখন এই লাইন অ্যাক্টিভ হবে। সেটা সুইচ অফ কন্ডিশনে এই লাইন অ্যাক্টিভ হবে না। সুইচ অন করে চার্জার লাগালে এই লাইন হবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে আমাদের সুইচ অন কন্ডিশনে চার্জ হবে। আর এই লাইন যদি ফল্ট হয়ে যায়, তো সুইচ অন করে চার্জার লাগালে আপনার চার্জিং এম্পিয়ার নেবে জিরো, কোনো এম্পিয়ার নেবে না। সুইচ অফ করে চার্জার লাগালে চার্জ হচ্ছে, নর্মাল কন্ডিশনে চার্জ হবে, সুইচ অফ কন্ডিশনে। অন টোটালি জিরো। এটা একটা বেস হয়ে থাকে, প্রত্যেকটা আইসির একটা বেস হয়ে থাকে, এক একটা আইসি এক একভাবে কাজ করে। ধরুন আজ আপনি এই আইসি বুঝতে পারছেন, সব আইসি হয়ে যাবে, সেই আইসি আপনাকে বুঝতে হবে যে কত, তখন আপনি সেই আইসির উপর কাজ করতে পারবেন। এটা প্রত্যেকটা আমি আইসি কিভাবে আলাদা বুঝবো আলাদা কিভাবে? আইসির উপর কাজ করে। হুম। এখন এই আইএনটি প্রত্যেকটা আমি আইসি আলাদা আলাদা
এই লাইন আমাদের সুইচ আইএনটি অন করে লাগালে তখন অ্যাক্টিভ হয়ে থাকে। এটা বুঝতে পারলাম, আইএনটি লাইন আমার অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে কি, এটা বুঝবো কিভাবে? আইএনটি এই লাইনে লাইন আমার কি এই লাইন সমস্যা? চেক করবো হচ্ছে এই লাইন সিপি থেকে কানেক্ট আছে প্রসেসর থেকে। এই লাইন হচ্ছে প্রসেসর থেকে কানেক্টেড, Y7 নাম্বার মোবাইলের সাথে কানেক্টেড। তো এই লাইন চেক করতে গেলে আইসি মাস্ট উঠাইতে হবে এখান থেকে, স্টার্টিং আইসি। বুঝতে হবে। এখন সমস্যা যেটা হচ্ছে দাদা, সমস্যা যেটা হচ্ছে আপনি যেটা বুঝাইতেছেন এটা আমি সবই বুঝতে পারতেছি, কোথায় মাপ দিলে কোথায় দেখতে হবে, কিন্তু বিষয়টা ভুলে যাই কোনটা, আইএনটি লাইনের কাজটা কি, বুঝছেন? আইএনটি লাইনের কাজটা কিন্তু সবসময় মাথার মধ্যে থাকে না। এই এই যে আইসির উপর বেজের উপর পড়াইতেছেন, একবার যদি বলেন যে রাজু ভাই ম্যাপ ম্যাপে আমরা দেখান এইটা কোথায় কি কি অবস্থা আছে, সেটা আমি ম্যাপে ঠিকই দেখাবো, কিন্তু কাজটা কি, এই আইএনটি লাইনের কাজটা কি, কতগুলো লেখ না তো ভুলে যাই সব। এই জন্য যদি একটু ড্রয়িং করে লিখে স্বাভাবিক, দিতেন। এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কারণ কেন ভুলে যান, এইগুলির মধ্যে আপনারা সবাই এখন নতুন, ঠিক আছে? যখন কোন নতুন কিছু আমরা শিখতে যাই তখন ভুলাটা স্বাভাবিক। এবার যদি একটু এগুলির কাজ, হুম, বলেন। যদি বলছিলাম কি, এই যে যে এখন এই যে এই এটা পড়াইতেছিলেন, এটা যে কটা লেখ আছে, লেখ করার এই মানে যে কটা আপনার পড়াইছিলেন, এই যে কটা আছে এর মধ্যে এদিকে আর সব মিলিয়ে কয়টা আছে, এদিকে আছে 6টা, মোট 25টা লেখ আছে সব মিলিয়ে, 25টা না? 24টা, এই 24টা এই 24টা যে পিনের ভিতরে কাজটা, গ্রাউন্ডটা, এটা ভিতরে হ্যাঁ প্রতি গ্রাউন্ড গ্রাউন্ড এটা। রাউন্ড আছে। এখনো এই 24 ফিটের মাথায় এই যে জাস্ট আপনার ড্রয়িং করা আছে, এই মাথায় যদি শুধু লিখে রেখেছেন আইএনটির কাজটা হয়েছে এইটা, বলছেন এরকম করে যদি লিখে দিতে পারতেন, মানে এরকম কোনো সুযোগ থাকতো, তাইলে আমার দেখা যায় ভুলে গেল দেখতে আবার আপনি নক করা লাগতো না। জানি আইএনটি লাইনে আমি কালকে তো ভুগছি অনেক একটা সেট নিয়ে, আমি এটা যদি নোট দিতেন আমাকে তাইলে ভালো হইতো। নোট জি। নোট এই করাও যে যায়, ড্রয়িং, কিন্তু সময় লাগে আর কি এগুলি করতে অনেক। এই যে ড্রয়িং করা আছে, আপনার যে ড্রয়িং করা আছে, ড্রয়িং এর মাথায় যদি আপনার একটা হাইপেন হাইপেন দিয়ে লিখে দিতেন, ড্রয়িং করে এই যে হাইপেন করে একটা টান দিয়ে লিখে দিতেন, তারপর একটা স্ক্রিনশট নিয়ে নিতাম আমরা, শেষ। তাইলে আর আর আমরা প্রশ্ন করা লাগতো না যে আসলে কোন পিনে কি কাজ, আমরা আচ্ছা, একটা মাপ একটা দিয়ে। কাজ করি, এখন আপাতত এইবার পড়ায় যাই, ফল্ট ফাইন্ডিং এর সময় আমি লিখে দেবো না, মানে কোন লাইনে কি ফল্ট আছে হ্যাঁ নোটপ্যাডের হ্যাঁ মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তাইলে মানে তাহলে সুবিধা কি, আমাদের বারবার নক করা লাগে না দাদা, এই এখন ফিক্সড জিনিস দিলে তখন আপনি বললে দেবেন যে ঠিকই ওই আইএনটি লাইন খোঁজ করেন, আইএনটি লাইন খোঁজ করে ঠিকই আমি এটা সলভ করে ফেলাই। বাট তখন আমরা ফোন দিতে আইএনটি লাইনের কাজটা কি জানি ভুলে যাই, তখন তো আমি এই ওইখানে দেখলেই তো আর আমার নক করা লাগবে না যে আইএনটি লাইনের কাজ হয়েছে এইটা, এইটার কাজ হইলো, আর অবস্থায় কাজ হবে না এই অবস্থায়। তো এইটা তখন তো দেখলেই মনে পড়ে, তখন তো আমি আইএনটি খুঁজতে যাই, তাহলে আইএনটি কোথায় আছে, কত নম্বর পিনে আছে, এই যে বিষয়। একদম এই যাই আইনটি হোক, লাইন জাস্ট একবার একবার আমি বুঝাই দেই, পরে যখন ফল্ট ফাইন্ডিং দেখবো তখন আমি লিখে দেবো নোটপ্যাডের মধ্যে, পরে আপনার নোট করে নেন বা স্ক্রিনশট রেখে দেন, তো হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। কারণ আমার তো কোনো কোথা থেকে দেখতে হবে না, আমি শুধু ক্যামেরা ওপেন সেটা তো করবো আর জানি চলে যাবো। আপনি তো শুধু বললেই বলে দিতে পারেন, কিন্তু ওই যে আমাদের বিরক্তি করা বুঝলেন, ফোন দেওয়া, তখন তো আমি অন্তপক্ষে নিজে একবার ট্রাই করতে পারি যে আসলে আমি এই আইসিডি উপরে আমার এই আইসিডির উপরে তার কোথা থেকে মিসিং হইতে পারে, অন্তপক্ষে নিজে একবার ট্রাই করতে পারি। আপনি একবার যদি আমার বলেন যে রাজু ভাই আইএনটি চেক করেন, তাহলে তো আমি আইএনটি চেক করে বলতে এতে আমার একবার ফোন দিতে হয় আমার, বুঝছেন? সমস্যা নাই। তো এটা হচ্ছে আইনটি লাইন, তো এখান থেকে আমাদের এখানে আছে কানেক্টেড। তো আমি যদি এই রেজিস্টার আছে এখানে একটা, তো এই রেজিস্টার উপরে ভিআইও 18 PMU পাওয়ার আছে থেকে এই রেজিস্টারের ভোল্টেজ আছে, এই লাইনে পাওয়ার দিয়ে কানেক্টেড। তো এই লাইনের দুই পাশে আমি যদি চার্জার লাগা চেক করি বা ফোন অন করে চেক করি, তো এই রেজিস্টারের যে আইনটি লাইনের সাথে রেজিস্টার আছে আমি দেখাই পাচ্ছি অ্যামেটিক থেকে। তো এখানে আমাদের এই যে আইএনটি লাইন, এর সাথে একটা রেজিস্টার আছে এখানে, এই যে 10টা, এবং এটার মধ্যে ভোল্টেজ দেওয়া আছে ভিআইও 18 PMU। পাওয়ার আছে থেকে এই রেজিস্টার উপরে ভোল্টেজ দেওয়া আছে আমাদের।
কত ভোল্টেজ দেওয়া আছে? 1.8 ভোল্টেজ যাবে। এই ভোল্টেজটা আমাদের কোথায় দেওয়া আছে? চার্জিং কারেন্ট লাইনের মধ্যে। তো আমরা যদি হট টেস্টিং করি, যেভাবে করি, তো এর মধ্যে বা রেজিস্টার দুই পাশে কারেন্ট লাইনের সাথে যে রেজিস্টার কানেক্টর আছে, এই রেজিস্টার দুই পাশে 1.8 ভোল্টেজ হবে। 1.8 ভোল্টেজ আসা এখানে ইম্পর্টেন্ট। যদি এখন ভোল্টেজ না আসে, তো কারেন্ট লাইনে কাজ করবে না, বা রেজিস্টার ভোল্টেজ ঠিক আছে বাট রেজিস্টার ভ্যালু যে আছে, ভ্যালু ফল্ট হয়ে গেছে কোনো কারণে, সেম টু সেম প্রবলেম, কারেন্ট লাইনে কাজ করবে না, চলে যাবে কোথায়? কোন কন্ডিশনে? অন কন্ডিশনে চার্জ হবে না। দাদা ভাই আইসিতে এই মার্ক বোর্ড। না হুম হুম বলছি এইটাই বল, মানে 1 নম্বর বল 2 নম্বর বলে আইসিতে মার্ক করা থাকে, এটা কিভাবে বুঝবো? বল কাউন্টিং, যদি এই পাশে মার্ক করা থাকে ওই সাইড দিয়ে আমাদের 1 নম্বর পিন থাকে। অ্যান্টি ক্লক ওয়াইজ বলতে, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলতে হয় এগুলি। এগুলি বল কাউন্টিং পরে দেখবো আমরা, চাইছি বল কিভাবে কাউন্টিং করতে হয়। ইজি আছে একদম বল কাউন্টিং, তেমন কঠিন না। দাদা তো তারা আমাদের এখানে এসসিএল এসসিএল এসডিএল বলেন। আর এসসিএল এসডিএল, হ্যাঁ, এই যে উপরে যেগুলো আছে 4 4 5 6, এর অ্যাক্টিভ করার জন্য ওই পিএমআইডি 1.8 ভোল্টেজ মাস্ট বি, তাই তো? ওই যে দেখছেন আমার আইএনটিআই তে যে 1.8 ভোল্টেজ আসছে পিএমআই দিয়া। হ্যালো, হ্যালো। ল্যাপটপ থেকে কাছে গিয়ে বন্ধ হয়ে যায় ওয়াইফাই।